কুরবানি ঈদের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো আজকে সব কিছু করে কমপ্লিট হলো। আজকে হচ্ছে শুক্রবার, ঈদের আগের দিন। তো যাই হোক, আজকে কিন্তু আমি সব কিছু কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে উঠতে পেরেছি। তো আজকে ভীষণ খাটুনি হয়েছে। তো আজকে আমি সংসারের কোনো রান্নাবান্না কাজ বাজ কিছুই শেয়ার করিনি। শুধুমাত্র কি আমি আজকে গোছগাছ করিয়েছি, সংসারের কাজের ফাঁকে কিন্তু ওই সব কিছু গোছগাছ করেছি, সেটাই আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। তো আজকে প্রচণ্ড রোদ ছিল আর দিনটা বেশ ভালো ছিল। তো ভাবলাম রোদ তো হয়েছে, তো আজকের দিনটাকে ভালোভাবেই কিন্তু উপভোগ করা যায় যাক, বা ভালোভাবেই কিন্তু কাজে লাগা যাক। তো আজকে সব কিছুই কিন্তু রোদে শুকোতে দিয়েছি, কারণ এসব কিছু দিতে এসে কিন্তু আর কিছু বাকি রাখি কেন সেই ভেবেই কিন্তু কিছুই বাকি রাখিনি। একটা ব্যাগে করে কিন্তু সব ভরে নিয়ে এসে কিন্তু ছাদের উপর এখন আমি মেলে দিচ্ছি। তো A to Z মশলা আমার যা ছিল সব কিছুই কিন্তু আজকে রোদে দিয়ে দিয়েছি। তো বেসন ছিল, তো বেসনগুলো কিন্তু আরেকবার রোদে দিয়েছিলাম, তো আজকে আবারও দিয়ে দিলাম। আর এখানে বড়ি, ফুলরি, ধনে, তারপর জিরে, রাঁধুনি মশলা, সব কিছুই এখন মনে পড়ছে না নামগুলো, ঠিক বলতে পারছি না। 3 রকমের ডাল, তারপর ধনিয়া, সব কিছু কিন্তু রোদে দিয়েছি আমার যা আর আমি। আর সেই সাথে আচারগুলো কিন্তু রোদে দিয়ে দিলাম, যে যাই হোক আচারগুলো কেন আর বাকি থাকে, তো আচারগুলো কিন্তু রোদে দিয়ে দিলাম। আচার তো আমি প্রত্যেক দিন রোদেই দিচ্ছি, তো আজকে আবার ভাবছি বাকি কেন থাকে, ওটাও দিয়ে দিই, তো দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে আমি এত কিছু শুকোতে দিয়েছি, তারপরে আমি বাড়ি গিয়ে নিচে গিয়ে কিন্তু আরও অনেক কাজ রয়েছে, সেটা দেখতে পাবে এক্ষুনি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, আমার সব কিছুই কিন্তু শুকোতে দেওয়া কমপ্লিট হলো। ওপরের কাজ কমপ্লিট হলেই তারপরে চলে যাব রুমে, গিয়ে অনেক কাজ রয়েছে। তো ঈদের দিনে তো পাঞ্জাবি আর পায়জামা তো পরবে হাজব্যান্ড আর ছেলে, তো সেই কারণে কিন্তু তাদের পাঞ্জাবিগুলো কিন্তু আয়রন করে নিচ্ছি। তো এগুলো আমার ইস্ত্রি করে নেওয়ার পরে সব কিছুই কিন্তু রেডি করে বার করে রেখে দেব, কারণ যাতে সকালবেলায় একটা খুঁজতে আর একটা যেন এক কথায় অগোছালো না হয়ে যায়। আলমারি থেকে কিন্তু আমি সব কিছু বার করে এক জায়গায় রেডি করে রাখবো, বাইরেই রাখবো, যাতে অগোছালো না করতে পারে। আর কালকের দিনটা তো খুব ব্যস্ত দিন কাটবে, কারণ কালকের দিনটাই ব্যস্ততম। তো আর ছোট মেয়ে তো আছে, তাকে নিয়ে হয়তো বা পাবো না, তো সেই কারণে কিন্তু আমি সব কিছু গুছিয়ে এক জায়গায় করে রাখবো, যাতে ছেলে আর হাজব্যান্ডের নিতে সুবিধা হয়, বা আমারও বার করে দিতে কিন্তু যাতে সুবিধা হয়, সেই কারণে কিন্তু আমি সব কিছু রেডি করে কমপ্লিট করে কিন্তু রাখবো। তো যাই হোক, একটা ব্যাগে করে কিন্তু আমি রেখে দেব। তো আজকে ছেলের কিন্তু পাঞ্জাবি আর হাজব্যান্ডের পাঞ্জাবি কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করা রয়েছে, সেই কারণে কিন্তু ইস্ত্রি করা ছিল না। তাই আজকে কিন্তু আমি ইস্ত্রি করে আয়রন করে কিন্তু সুন্দর করে যত্ন করে ভাঁজ করে কিন্তু রেখে দেব। তারপরে কিন্তু দুটো পাঞ্জাবি বাইরে রাখছি, আর তারপরে নামাজ পড়ে আসার পরে যা পরবে টি শার্টগুলো, প্যান্ট, ওইগুলোই কিন্তু বার করে রাখছি। মেয়েকে কি পরাবো সেগুলো বার করে রাখবো সব, নিজে কি পরবো, কি পরে নামাজ পড়তে যাব, সব কিছুই কিন্তু
মানে গুছিয়ে পরিপাটি করে রেখে দেব। তো দুটো পাঞ্জাবি মানে বাইরে রাখবো, মানে হাজব্যান্ড ছেলে, কিন্তু ছেলের দুটো হাজব্যান্ডের দুটো, মানে যেটা ইচ্ছা হবে সেটা কিন্তু পরে যাবে তো নামাজ পড়ার জন্য। তারপর এসে তো তারা অন্য ড্রেস পরে নেবে আবারও। আর হাজব্যান্ড তো মানে এইভাবেই কিন্তু প্রত্যেক দিন ঈদেই কিন্তু দিনগুলো কাটে, মানে পাঞ্জাবি পরে নামাজ পড়ে এসে আবারও নতুনই ড্রেস, কিন্তু অন্য ড্রেস পরে। তো এখন ছেলের জন্য একটা রুমাল, মেয়ের জন্য একটা রুমাল, আর হাজব্যান্ডের জন্য একটা রুমাল, তারপরে সঙ্গে টুপি, সব কিছু সুন্দর করে গুছিয়ে এক জায়গায় করে রাখলাম। আর মেয়ের তো অনেকগুলো কাপড় লাগবে জানো, মানে কালকের দিনটা। তো আমার কুর্তি আর প্লাজো আমার জন্য রেডি করে রাখলাম, সেগুলো পরে আর বোরখা পরে কিন্তু আমি নামাজ পড়তে যাব। সেই কারণে সব কিছু রেডি করে কমপ্লিট করে এক জায়গায় গুছিয়ে পরিপাটি করে রেখে দেব। তো আমি এইভাবে এখন কিন্তু সাজিয়ে নিলাম, তোমাদের মাঝে শেয়ার করলাম। তারপরে এখন কিন্তু আমি একটা ব্যাগের মধ্যে রেখে দেব। তো মানে দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় লাগবে একটা দিনে। তো এইভাবেই কিন্তু ওই জন্যই প্রত্যেক দিন মানে কাপড় কাচতে কাচতে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি বড় বড় পাতিলগুলো কিন্তু বাক্সর ভিতর থেকে বার করে নিয়েছি। মানে সব সময় তো এগুলো বাইরে রাখা যায় না, কারণ এগুলো বড়, আর যেগুলো কিন্তু প্রত্যেক দিন ব্যবহারের জিনিস সেগুলো কিন্তু আমি ব্যবহার তো করছি। তো ওখানে তো অনেক কিছু রয়েছে। তো মানে ঈদের জন্য কিন্তু কুরবানি করবে, তো কুরবানি করার জন্য মাংস আনবে, মাংস রাখতে হবে, ধুতে হবে, আবার পানি ঝরতে দিতে হবে। সেই কারণে কিন্তু মানে যতগুলো জিনিস লাগবে বের করে নিয়েছি। আরও অনেক কিছুই ছিল, মানে আরও বার করতে হবে, সে সময় ঠিক মনে পড়ছিল না, কারণ তেলে পিঠা বানাবো। তো সেই জিনিসগুলো কিন্তু বার করতে হবে, তো একদম ভুলে গিয়েছি। তো বার করে নিয়েছি ঠিক, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক, এখন আমি মশলা কিন্তু কিছু মানে গুছিয়ে নেব। তো ওইভাবেই কিন্তু সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি কুরবানি ঈদের জন্য। তো সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক জানিয়ে মানে ভিডিওটা শেষ করব। তো যাই হোক, আমি আজকে কিন্তু আমার মশলাগুলোকেও কিন্তু ভেজে নিয়েছিলাম, তারপরে শিলপাটায় বেটে নিলাম, কারণ শিলপাটায় বাটলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি শিলপাটাতে যে বাটতে অনেকক্ষণ সময় লেগেছে, তো প্রায় 1 ঘন্টা কি তার বেশি। তো অতটুকু আমি শেয়ার করিনি, কিন্তু এক এক করে সব জিনিস মানে বাটতে কিন্তু অনেকটাই সময় লাগবে, বুঝতেই পারছো কীরকম সময় লাগতে পারে। আর একে তো আমার শিলপাটাটাও কিন্তু ছোট। তো যাই হোক, মানে এই বাটাবাটি থেকে, মশলা গোছানো থেকে কিন্তু আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর আজকের ভিডিওটা কিন্তু এইরকমভাবে আমি বানিয়েছি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে